আলাইকুম বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি কথা। আপনার মনে যদি নাও চায় শুনতে, তারপরও শুনে যেন, অথবা ভিডিওটা সম্পূর্ণ দেখে নিয়েন। গুরুত্বপূর্ণ কথা। অনেক সময় আমরা পরিশ্রম করি, পরিশ্রম করতে করতে আমরা অধৈর্য হয়ে যাই। যখন আমি সেই পরিশ্রমের ফলটা পাব, ওই সময়টাই কিন্তু আমরা অধৈর্য হওয়ার একটা প্রভাব দেখাই দিই। মনের নিঃশ্বাস, হাতের কাজকর্ম, এরপরে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের অঙ্গভঙ্গি আমাকে ওই সাফল্য অর্জন করতে দেয় না। উদাহরণস্বরূপ আমি একটা কথা আপনাদের মাঝে শেয়ার করি। ধরুন আপনি অনেক দিন ধরে ফেসবুকে কাজ করতেছেন বন্ধুরা, ভালো করে খেয়াল করিয়েন। এখন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন গাইডলাইন, কমিউনিটি গাইডলাইন অনুযায়ী আপনি কাজটা কিন্তু সুন্দরভাবে করতেছেন। আপনি এত পরিমাণ ধৈর্য ধরে কাজ করতেছেন, তো আপনি হতাশ যে আপনার চোখের সামনে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছে, সবার ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে, সবার প্রোফাইলে 10,000 ফলোয়ার, তারপরে মিনিট ওয়াচ টাইম 60,000 বলেন, 6 লাখ বলেন, সবই সম্পূর্ণ। কিন্তু আপনি এই সবগুলো পূরণ করতে পারতেছেন না, বা আপনার এই ফুলফিল এই শর্তগুলো হইতেছে না। আপনি অনেক পরিশ্রম করতেছেন মনের বিশ্বাস নিয়ে যে এই ফেসবুক থেকে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাব, আমিও অন্যদের মতো ইনকাম করতে পারবো। এই বিশ্বাসটা আপনার মনে আছে, আপনার মনোবলটা অনেক হাই। বন্ধুরা, অনেক সময় আমরা দেখি যে যারা কন্টেন্ট মনিটাইজেশন পায়, ফেসবুক একজনকে সেটআপ দিছে, তার 500 ফলোয়ার, 1000 ফলোয়ার, 5000 ফলোয়ার, আবার অনেকে আছে মিলিয়ন ফলোয়ার, সেও সেটআপ পাইতেছে না। যারা কম ফলোয়ার তারাও সেটআপ পাইতেছে। এখন ওই অবস্থায় আপনার খুব মন দিল খারাপ হয়ে যাচ্ছে, আপনি আর কাজ করবেন না ফেসবুকে। এই একটা চিন্তা মাথায় নিয়ে এনেছেন যে সবাই পায়, আমি পাই না, আমার আর কাজ করে কোনো লাভ নাই, এই চিন্তাটা নিয়েছেন। কিন্তু আর একটা সপ্তাহ যদি কাজ করতেন, অথবা আর একটা মাস কাজ করতেন, ফেসবুক কিন্তু আপনাকেও সেটআপ দিয়ে দিত। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম না করলে আপনি ভালো ফল পাবেন না, এটাই কিন্তু সত্য কথা। আমরা কিন্তু এটাই করি যে অনেক দিন কাজ